বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। আগামী 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ওই দিন সকাল 10টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালনের কর্মসূচি শুরু হবে। সকাল 10:30টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। রাজশাহী সিভিল সার্জনের কার্যালয় সম্মেলন কক্ষে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক অবহিতকরণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় জেলা তথ্য অফিস শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা তামান্না কবির। বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধের তাৎপর্য তুলে ধরে বক্তাগণ বলেন, শিশু নির্যাতনের মূল কারণ হচ্ছে বাল্যবিবাহ। প্রতিটি ঘরে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহরের তুলনায় গ্রামে বাল্যবিবাহের হার অনেক বেশি। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2024 আজ নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব ইঞ্জিনিয়ার্সের সকল অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং এ কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি কোর অব ইঞ্জিনিয়ার্সের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান। এছাড়াও দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান। সিরাজগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার সয়দাবাদে স্থাপিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক লেটুস লরেন্স চিরান। ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন। সেমিনারটিতে শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধি, মোটর শ্রমিক, ইজি বাইক শ্রমিক ও নির্মাণ শ্রমিকদের প্রতিনিধি হিসেবে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ঔষধি গুণে ভরপুর ধান চাষের প্রসার ঘটাতে নাটোরে চলতি আমন মৌসুমে জিঙ্ক সমৃদ্ধ ধানের আবাদ করা হয়েছে। আশা করা হচ্ছে এই ধান হবে আগামীর ধান। জিঙ্ক ধান নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। জিঙ্ক সমৃদ্ধ ধান চাষের প্রসার ঘটাতে নাটোরে চলতি আমন মৌসুমে জিঙ্ক ধানের আবাদ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, এই ধানগুলো হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধান। আমাদের প্রাত্যহিক জীবনে জিঙ্ক দরকার হয় বা দস্তা দরকার হয়। এর অভাবে আমাদের ঠান্ডা লাগে, নানান ধরনের ডায়রিয়া থেকে শুরু করে নানান ধরনের সমস্যা হয়ে থাকে। ডাক্তাররা অনেক সময় জিঙ্ক সিরাপ দিয়ে থাকেন। আমরা যদি প্রত্যেক জীবনে এই ধানের চালগুলো ব্যবহার করে থাকি, তা আমাদের যে প্রতিদিনের যে দস্তার প্রয়োজনীয়তা, এটা অনেক সময় আমরা এখান থেকেই মিট আপ করতে পারবো, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নিতে পারবো। এই ধানটা আমরা কৃষকের কাছে জনপ্রিয় করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ধান গবেষণা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ রাখছি, আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি। আমার বিশ্বাস একসময় এই ধানগুলোর আবাদ হবে এলাকায়, এবং যারা সচেতন মানুষ, যারা ওষুধ নির্ভরতা থেকে কমিয়ে নিজকে প্রাকৃতিক খাদ্যের দিকে নিয়ে যেতে চান, তারা এই সমস্ত ধান কিনে চাল করে আপনার প্রত্যেক জীবনে প্রয়োজন মেটাতে পারে। সম্প্রতি জিঙ্ক ধান কাটা হচ্ছে। ফলন সম্পর্কে কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বললেন,
হারভেস্ট প্লাস আমাদের এই বছর 2700 কৃষককে 3 কেজি ধানের বীজ দিয়েছে। এই বীজগুলো আমরা 7 উপজেলায় ছড়িয়ে দিয়েছি। আমার বিশ্বাস এই ধানগুলো থেকে যে বীজ আসবে, এই বীজগুলো থেকে পরবর্তী বছরে আরও আবাদ বৃদ্ধি পাবে। শিশুদের দৈহিক বৃদ্ধি ও মেধা বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ঔষধি গুণে সমৃদ্ধ এই ধান রক্ষা কবচ হয়ে উঠতে পারে আগামীতে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 71%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 18 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।